নমস্কার, স্টাডি এমটিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিএ ইতিহাস অনার্স প্রথম সেমিস্টারের 5 ও 10 নম্বরের সাজেশন। আলোচনা শুরু করার আগে প্রাথমিকভাবে প্রশ্নপত্রের যে কাঠামো থাকে সেই কাঠামো নিয়ে সামান্য কিছু ধারণা প্রথমে দিই। প্রথমত, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এটা 1 নম্বরে থাকবে এবং এই প্রশ্নগুলিকে সংক্ষিপ্ত প্রশ্ন বলে। এখানে 2 নম্বরের প্রশ্ন থাকে 15টি, 10টি করতে হয়, অতএব 10 দুগুণে 20। এরপরে আসি 2 নম্বরে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বরের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলিকে মধ্যমানের প্রশ্ন বলা হয়। এখানে 6টি প্রশ্ন থাকবে, কিন্তু যে কোনো 4টি করতে হবে, অর্থাৎ 4 5 20। 3 নম্বরে থাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলিকে রচনাধর্মী প্রশ্ন বলা হয়। এখানে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10 দুগুণে 20। এই হচ্ছে প্রশ্নের কাঠামো। এবার আসি পাঠ্যসূচির ব্যাপারে, অর্থাৎ কোন কোন টপিক নিয়ে প্রথম পত্র আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পত্র প্রাচীন ও আদি মধ্যযুগের বিশ্বের সামাজিক সংগঠন ও সংস্কৃতি। প্রথম অধ্যায় ভারতের পটভূমিকায় প্রাক ঐতিহাসিক থেকে প্রায় ঐতিহাসিক সংস্কৃতি, কৃষি ও পশুপালনের সূচনা, আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান, অ্যাজটেক সভ্যতা এবং ইনকা সংস্কৃতি। মনে রাখবে, এখানে নমুনা ভিত্তিক সাজেশন আলোচনা করা হয়েছে, তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে স্টার মার্ক দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। আবার বিশেষ কারণে তোমাদের পরীক্ষায় প্রশ্নের মানের পার্থক্য হতে পারে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 10 নম্বর অথবা 10 নম্বর প্রশ্ন 5 নম্বর। তবে এখানে তোমাদের বলবো, তোমরা যদি 10 নম্বরের জন্য প্রস্তুতি নাও, তাহলে 5 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে কোনো অসুবিধায় তোমাদের হবার কথা নয়। প্রথমেই মান 10-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাজটেক সংস্কৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা অ্যাজটেক সভ্যতা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতে প্রায় ঐতিহাসিক পর্বে হরপ্পাকে কেন্দ্র করে কিভাবে নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটেছিল। ভারতে তাম্রশীয় সংস্কৃতির বিকাশ আলোচনা করো। প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্যগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। হরপ্পা সংস্কৃতির স্রষ্টা কারা ছিলেন? বহির্দেশের সঙ্গে হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল? হরপ্পা সভ্যতার সঙ্গে সমকালীন অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ সম্পর্কে একটি টিকা লেখো। আফ্রিকার প্রাচীন ইতিহাস বিবৃত করো। আফ্রিকার প্রাচীন সংস্কৃতি কিভাবে মিশরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কৃষি ও পশুপালনের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত তত্ত্বগুলি আলোচনা করো। আফ্রিকায় কৃষি সূত্রপাত কিভাবে হয়েছিল। কৃষিকাজে অ্যাজটেকদের অবদান কী ছিল? অ্যাজটেকদের ধর্মীয় জীবনের পরিচয় দাও। অ্যাজটেক সভ্যতার বিকাশে আনাসাজিদের অবদান কী ছিল? এল ডোরাডো কি? এল ডোরাডোকে কেন্দ্র করে কিভাবে কিংবদন্তি গড়ে উঠেছিল। ইনকা সংস্কৃতি সম্পর্কে একটি নীতিদীর্ঘ আলোচনা করো। ইনকা সভ্যতার উত্থান ও পতনের ইতিহাস আলোচনা করো। মেঘের শহর মাচু পিচু সম্পর্কে কি জানো? ইনকা সাম্রাজ্যের ইতিহাস বিবৃত করো। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝায়? তুমি কি একে বিপ্লব বলে মনে করো? প্রাক ঐতিহাসিক আফ্রিকায় প্রাচীনতম উপায়ে খাদ্য উৎপাদন এবং জীবজন্তুদের পোষ মানানো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার মান 5-এর প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, মাচু পিচু কি? ইনকাদের প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রায় ঐতিহাসিক সংস্কৃতি বলতে কি বোঝো? ভারতে প্রায় ঐতিহাসিক পর্বের পর্যায়গুলি কি কি? ভারতের কোথায় কোথায় তাম্রশীয় সংস্কৃতির বিকাশ ঘটেছিল? অ্যাজটেকদের কৃষিতে কিনাপ্পাসের ভূমিকা কী ছিল? ইনকা কাদের বলা হয়?
পুরনো প্রস্তর যুগের যন্ত্রপাতির বিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ইনকাদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল? অ্যাজটেক কাদের বলে? দ্বিতীয় অধ্যায় যে বিষয়গুলি আছে সিলেবাসে সেগুলি হচ্ছে মিশর, মেসোপটেমিয়া, চীন ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ সভ্যতা। এবার প্রথমেই তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাক ব্রোঞ্জ যুগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। অথবা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ সংস্কৃতির আবির্ভাব সম্পর্কে তুমি কি জানো? অথবা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ সংস্কৃতির আবির্ভাব সম্পর্কে তুমি কি জানো? তুমি কি মনে করো ঝৌ রাজবংশের আমলে ব্রোঞ্জ ধাতুর কেন্দ্র ছিল ঘণ্টা? মিশরের ইতিহাস সম্পর্কে কি জানো? 4 নম্বর প্রশ্ন, মিশরের প্রাচীন রাজবংশ সমূহের ইতিহাসে অন্তর্বর্তী কালগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা মিশরের প্রাচীন রাজবংশগুলি কি কি সে সম্পর্কে আলোচনা করো। ঝৌ রাজবংশের রাজত্বকালে ব্রোঞ্জ ধাতুর কিরূপ বিকাশ ঘটেছিল? তুমি কি মনে করো যে নতুন রাজ্যের গঠনের মধ্য দিয়ে মিশরে সুবর্ণ যুগের সৃষ্টি হয়েছিল? সাং রাজবংশের আমলে চীনের ব্রোঞ্জ যুগ সম্পর্কে তোমার ধারণা বিবৃত করো। অথবা চীনের সাং রাজবংশের আমলে ব্রোঞ্জ যুগের আবিষ্কারের ইতিহাস বিবৃত করো। অথবা চীনের ব্রোঞ্জ যুগ সম্পর্কে তোমার ধারণা বিবৃত করো। সাং রাজবংশের আমলে ব্যবহৃত ব্রোঞ্জের পাত্রগুলির বিবরণ দাও। মেসোপটেমিয়ায় ব্রোঞ্জের আবিষ্কার ও গুরুত্ব পর্যালোচনা করো। এবার তোমাদের সামনে উপস্থাপন করছি 5 নম্বরের প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, সাং রাজবংশের আমলে ব্যবহৃত ব্রোঞ্জের পানপাত্র সম্পর্কে কি জানো? ঝৌ রাজবংশের আমলে ব্রোঞ্জ ধাতু কিভাবে ব্যবহার করা হতো? কোন পদ্ধতিতে মেসোপটেমীয়রা ব্রোঞ্জ তৈরি করতে শুরু করেছিল? অথবা মেসোপটেমিয়ায় কোন সময়ে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল? অথবা মেসোপটেমিয়ায় কিভাবে ব্রোঞ্জের আবিষ্কার ও ব্যবহার শুরু হয়েছিল? পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্রোঞ্জ যুগের কার্যকাল নির্ণয় করো। প্রাক ব্রোঞ্জ যুগে মিশরের সঙ্গে লেভ্যান্টের বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল? ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। চীনের সাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে লেখো। মেসোপটেমিয়ার বাণিজ্যিক শহর হিসেবে কিভাবে ব্যাবিলনের উত্থান হয়? চীনের সাং বংশের সাংস্কৃতিক কার্যাবলীর ওপর একটি টিকা লেখো। এবার তৃতীয় অধ্যায়, প্রাচীন গ্রিসের পলিশ ও কৃতদাস সমাজ, প্রাচীন রোমের উত্থান, রোমান সাম্রাজ্যের পতন, কৃষি, অর্থনীতি ও বাণিজ্য, চার্চ ও ধর্মীয় প্রশ্ন। প্রথমেই 5 মার্কের প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে প্রথম প্রশ্ন, গ্রিক পলিশের উদ্ভবের কারণ আলোচনা করো। অথবা প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রের গড়ে ওঠার কারণগুলি কী ছিল? কোন ঘটনাকে কেন্দ্র করে রোমানরা খ্রিস্টান ধর্মের বিরোধিতা শুরু করে? পলিশ কি? 4 নম্বর প্রশ্ন, যীশু খ্রিস্ট কে ছিলেন? দাস কাদের বলে? ইট্টুস্কান কাদের বলা হয়? কোন ঘটনাকে কেন্দ্র করে রোমানরা খ্রিস্টান ধর্মের বিরোধিতা শুরু করে? তুমি কি মনে করো রোমান সাম্রাজ্যের পতনের জন্য বর্বর উপজাতিদের আক্রমণই দায়ী ছিল? এথেনীয় সমাজে নারীদের অবস্থা সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পলিশের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? পরবর্তী প্রশ্ন, রোমের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? 12 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতির পরিচয় দাও। এবার মান 10-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিক পলিশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? গ্রিক পলিশ এক মুখোমুখি সমাজ,
এই উক্তিটি বিশ্লেষণের মধ্য দিয়ে পলিশের সামাজিক জীবনের পরিচয় দাও। পলিশের শাসনতান্ত্রিক কার্যকলাপ কিভাবে পরিচালিত হতো। গ্রিক পলিশের পতনের কারণসমূহ আলোচনা করো। গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, অথবা গ্রিসের অর্থনীতির ওপর দাস ব্যবস্থার কী প্রভাব পড়েছিল, অথবা গ্রিসে অর্থনৈতিক অগ্রগতির পেছনে কৃতদাসেরা কী ভূমিকা পালন করেছিল। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে দাস মালিক সম্পর্ক বিশ্লেষণ করো। প্রাচীন রোমের কৃতদাস প্রথা ও দাস ব্যবস্থা সম্পর্কে কি জানো, অথবা প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সবিচার বর্ণনা করো। স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের ইতিহাস বিবৃত করো। প্রাচীন রোমান সভ্যতার উদ্ভবের ইতিহাস আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান সভ্যতার বিকাশে ইট্রুস্কানদের ভূমিকা আলোচনা করো। রোমে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তরের ইতিহাস আলোচনা করো। রোমান সাম্রাজ্যের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতির পরিচয় দাও। ব্যবসা বাণিজ্যে প্রাচীন রোম কতদূর অগ্রসর ছিল। ভূমধ্যসাগরীয় বাণিজ্যে রোমান কর্তৃত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত রোম বাণিজ্যে কিভাবে রোমের অর্থনীতিকে চাঙ্গা করেছিল। রোমান সাম্রাজ্যে কিভাবে ইহুদি ধর্মের আবির্ভাব ঘটেছিল। খ্রিস্টান ধর্মের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ধর্মীয় প্রশ্নকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মের বিরোধিতার ইতিহাস বিবৃত করো। রোমে পোপতন্ত্রের উত্থান কিভাবে ধর্মীয় ক্ষেত্রে খ্রিস্টানদের আধিপত্য বিস্তারের সহায়ক হয়েছিল। আদি মধ্যযুগীয় বিশ্বে ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। ফেরাওরা কিভাবে মিশরে রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিল। এখানে যে টপিকগুলি রয়েছে, কেন্দ্রীয় ইসলামিক ভূমির সমাজ, ইসলামের বিস্তার, খলিফা রাষ্ট্র, উমাইয়া বংশ, সারিয়া ও সুফি সংস্কৃতি, এই বিষয়গুলিকে নিয়ে চতুর্থ অধ্যায় আলোচনা করা হয়েছে। প্রথমেই তোমাদের সামনে 5 নম্বরের প্রশ্নগুলি উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, শরীয়ত বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, প্রাক ইসলামী আরবের সামাজিক জীবনের পরিচয় দাও, অথবা প্রাক ইসলামী আরবদের ধর্মীয় জীবনের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, সিফফিনের যুদ্ধের তাৎপর্য কী ছিল। 5 নম্বর প্রশ্ন, খোলাফায়ে রাশিদিনের যুগ বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন, শরীয়তের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আরব সাম্রাজ্যে ইসলামের প্রসারের জন্য কি কি কারণ দায়ী ছিল। 8 নম্বর প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও কৃতিত্ব বিচার করো। উমাইয়া বংশের পতনের কারণ কি ছিল। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব দেশের অবস্থা কেমন ছিল। প্রাক ইসলামী আরবদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দাও, অথবা প্রাক ইসলামী আরবদের সামাজিক জীবনের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, জাতির সংগঠক হিসেবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ব্যাখ্যা করো। 6ষ্ঠ শতকের শেষভাগে আরবদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা ইসলামের আবির্ভাবের কতটা সহায়তা করেছিল। রিদ্দা বা স্বধর্ম আন্দোলন কি। এই আন্দোলনে আবু বকরের ভূমিকা বিশ্লেষণ করো। খোলাফায়ে রাশিদিনের প্রতিষ্ঠায় হজরত আবু বকরের ভূমিকা কী ছিল। হজরত ওমরের আমলে ইসলামের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে কি জানো। হজরত ওমরের রাজস্ব প্রশাসনের প্রধান দিকগুলি কি কি। শাসক হিসেবে হজরত ওমরের কৃতিত্ব আলোচনা করো। খোলাফায়ে রাশিদিনের আমলে মুসলিম রাষ্ট্রের বিস্তৃতির কারণ আলোচনা করো। খোলাফায়ে রাশিদিনের পতনের কারণ কি ছিল। উমাইয়া শাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ও শাসক হিসেবে মাবিয়ার কৃতিত্ব বিচার করো। কারবালার বিয়োগান্ত ঘটনা সম্বন্ধে যা জানো লেখো। আব্দুল মালিককে কেন উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তুমি কি মনে করো আব্দুল মালিকের শাসনকাল ছিল উমাইয়া বংশের গৌরবময় যুগ।
দ্বিতীয় ওমরকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয় কেন? তুমি কি খলিফা হিসামকে উমাইয়াদের মধ্যে সর্বশেষ রাজনীতিজ্ঞ বলে মনে করো? উমাইয়া যুগের সামাজিক জীবনের পরিচয় দাও। শিক্ষা ও বিজ্ঞানে উমাইয়া যুগ কতদূর উন্নত হয়েছিল? সুফিবাদ কি? ইসলামে কিভাবে সুফি মতবাদের উদ্ভব ঘটেছিল? ভারতে সুফিবাদের প্রসার সম্পর্কে কি জানো? প্রাক ইসলামীয় যুগকে তুমি কি আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করবে? আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। তবে একটি বিষয় তোমাদের বলে রাখি, শুধুমাত্র যে দ্বিতীয় পত্রের সাজেশন তৈরি করা হয়েছে এমনটা নয়। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 2, 5, 10 সবকটি মানের সাজেশন কিন্তু তৈরি করা হয়েছে। সবকটি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।